পানামনগর বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন, যা প্রাচীন বাংলার বাণিজ্য, সংস্কৃতি ও স্থাপত্যের সমৃদ্ধ ইতিহাস বহন করে। পানামনগর হারানো নগরী বা বাংলার প্রাচীন বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এর অবস্থান ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। 15শো শতকে ঈশা খাঁর শাসনামলে সোনারগাঁ ছিল পূর্ববঙ্গের রাজধানী এবং পানামনগর ছিল তার অংশ। এটি ছিল ধনী ব্যবসায়ীদের আবাসস্থল, যারা মসলিন ও তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। নগরের মূল সড়কটি প্রায় 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ, যার দুই পাশে 52টি ভবন রয়েছে। তো এই হলো আজকে পানাম সিটি। তো এখন আমরা যাব হচ্ছে জাদুঘর। বের হয়ে যাচ্ছি, এই যে আশেপাশে কত সুন্দর জায়গা। পানাম সিটি থেকে বের হয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে গেলাম ঈশা খাঁ জাদুঘরে। ঈশা খাঁ জাদুঘর বাংলাদেশের ইতিহাসের এক বীর পুরুষ ঈশা খাঁকে স্মরণ করে প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক জাদুঘর। এটি সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের একটি অংশ হিসেবে পরিচালিত হয় এবং পানামনগরের কাছেই অবস্থিত। ঈশা খাঁ ছিলেন 12 ভূঁইয়াদের একজন প্রধান নেতা ও বাংলার স্বাধীন শাসক। তিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং দীর্ঘদিন সোনারগাঁওকে তার রাজধানী হিসেবে পরিচালিত করেছিলেন। জাদুঘরটি সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের প্রাঙ্গণে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার মোগরাপাড়ায়। এটি ঢাকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, যা আপনি বাসে করে খুব সহজেই পৌঁছাতে পারবেন। জাদুঘরে ঈশা খাঁর জীবনের নানান দিক তুলে ধরা হয়েছে, তার ব্যবহৃত প্রতীকী অস্ত্রের প্রতিরূপ, যুদ্ধের ছবি ও মডেল। একটা গ্রামীণ পরিবেশ, কারুশিল্প করছে সেগুলোর একটা দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে। এবারেতে লাখের ভালো ডানে বামে নজর করো, লাখের লিখা ভালো যার বাড়ির সামনে নাচে। এই ডালান সারি সারি আছে, দেখতে কত বাহার আছে। ডানে বামে নজর করো, লাখের লিখার বাইরে ভালো। এবারেতে লাখের ভালো ডানে বামে নজর করো, লাখের লিখার বাইরে ভালো। আরো কিছু রইয়া গেল না, মোর ফ্রি দাই। এবারেতে লাখের ভালো ডানে বামে নজর করো, লাখের লিখার বাইরে ভালো। ডানে বামে নজর করো। আর কলিকাতা শহর আছে, বড় লাঠের বাড়ি আছে, ডালার সারি সারি আছে। এবারেতে লাখের ভালো আমেরিকা শহর আছে, 100 তালা বাড়ি আছে। এই ডালান সারি সারি আছে, দেখতে কত বাহার আছে। ডানে বামে
তো আজকের জন্য পানামনগর জাদুঘর সবগুলা ঘোরা শেষ। তো এখন আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।